হ্যালো ফ্রেন্ডস, হাতে কলমে একদম বেসিক ইংলিশ খুব সহজে শেখার এই চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। তো আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে ভয়েস চেঞ্জের একটি বিশেষ ক্লাস। ভয়েস চেঞ্জ নিয়ে তোমাদের অনেকের সমস্যা রয়েছে। তো ভয়েস চেঞ্জ তো বিভিন্ন প্রকারের হয়। তো ভয়েস চেঞ্জের ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে কী করে ভয়েস চেঞ্জ তোমরা করবে, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সটা কাকে বলে এবং সেইটা নিয়ে কী করে তোমরা ভয়েস চেঞ্জ করবে। বিভিন্ন পরীক্ষাতে যেগুলো আসে তোমরা কিন্তু খুব প্রবলেম ফেস করো, যে ক্ষেত্রে পারো না। তো সেই ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে তোমাদের আজকে এই বিশেষ ক্লাসটা করা হচ্ছে। তো কাকে বলে ইম্পারেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের গঠনগুলো কী কী সব কিছু তোমরা খুব ভালো করে শিখতে পারবে। ভিডিওটি খুব মন দিয়ে তোমরা দেখো, যাতে এই ইম্পারেটিভ সেন্টেন্সের যে ভয়েস করা হয় তাতে তোমাদের কোনো প্রবলেম হবে না, খুব সহজে তোমরা করতে পারবে। ঠিক আছে, তো চলো শুরু করি ভিডিওটা। এই ভয়েস চেঞ্জ শুরু করার আগে এর ভয়েস কী এবং এর আগে যে ভিডিওগুলো হয়েছে ভয়েস নিয়ে বিস্তারিত আলোচনা, তো তার জন্য তোমরা প্লেলিস্ট চেক করো। তো প্লেলিস্ট থেকে তোমরা ভিডিও প্রথম থেকেই ভয়েস চেঞ্জের ভিডিওগুলো দেখো। যারা একদম পারো না তারা খুব সহজে কিন্তু পারবে। ঠিক আছে, তো চলো শুরু করি। দেখো, প্রথমে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে জানার চেষ্টা করো। দেখো, যখন কোনো বাক্যের মাধ্যমে আদেশ, অনুরোধ ইত্যাদি বোঝানো হয় সেটির ইম্পারেটিভ সেন্টেন্স হয়। ঠিক আছে, কি বলা হলো? যখন কোনো বাক্যের মাধ্যমে আদেশ, অনুরোধ ইত্যাদি বোঝানো হয়, অর্থাৎ একটা কোনো বাক্য বা সেন্টেন্স তুমি বললে, যেই সেন্টেন্সটার মাধ্যম দিয়ে কোনো আদেশ বোঝাচ্ছে, কোনো অনুরোধ বোঝাচ্ছে ইত্যাদি, তো সেই রকম সেন্টেন্সগুলোকে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। ঠিক আছে, দৈনন্দিন জীবনে আমরা এরকম সেন্টেন্স প্রায়ই ব্যবহার করে থাকি, তাই না? এরকম বাক্য কিন্তু আমরা প্রায় ব্যবহার করে থাকি। ঠিক আছে, তাহলে এবার ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ যে করবো তার গঠন রীতিটা তোমরা দেখো। তাহলে কি বলছে? ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েসের গঠন রীতি হচ্ছে, প্রথমে যেই সেন্টেন্সটা থাকবে অ্যাক্টিভ ভয়েসে সেটি কিন্তু লেট দিয়ে শুরু হবে। ঠিক আছে, এই লিটি লেট এইটা কিন্তু বাক্যের প্রথমে বসে যাবে। ঠিক আছে, তারপরে সেই যে সেন্টেন্সটা যেটা লিখছো সেটা যদি তোমাদের নেগেটিভ সেন্টেন্স হয়, অর্থাৎ নাবাচক কোনো বাক্য হয় সেটা, তাহলে সেক্ষেত্রে কিন্তু লেটের পরে একটা নট বসে যাবে। ঠিক আছে, লেট বসলো, লেটের পরে নট বসে যাবে। যদি বাক্যটি হ্যাঁবাচক হয় অর্থাৎ সাধারণ বাক্য হয় তাহলে সেক্ষেত্রে শুধু লেট বসবে। যদি সেটা না বাক্য হয় অর্থাৎ নাবাচক কিছু হয় তাহলে সেক্ষেত্রে আমাদের লেটের পরে নট বসে যাবে। ঠিক আছে, তারপরে দেখো অবজেক্টটি সাবজেক্ট হয়ে বসবে, অর্থাৎ এগুলো কিন্তু প্যাসিভ ভয়েসের কথা বলা হচ্ছে। অ্যাক্টিভ ভয়েসে যা থাকবে প্যাসিভ ভয়েসে কিন্তু কিরম করা হবে সেটা কিন্তু এখানে বলা হলো। ঠিক আছে, আচ্ছা, তারপর একটা বি বসবে, এই যে বি আর ই, শুধু এই শব্দটাই বসবে সেখানে। ঠিক আছে, এই সাবজেক্টের পরে লেট প্রথমে, তারপরে সাবজেক্ট, তারপরে বি বসে যাবে, তারপরে বসবে মূল ভার্ব। যে ওই সেন্টেন্সটার মধ্যে যে ভার্ব থাকবে প্রিন্সিপাল ভার্ব, সেই ভার্বটার ভি3 ফর্ম যাকে বলা হয়, পাস্ট পার্টিসিপেল ফর্ম তাকে বলা হয়, সেটা বসবে। তারপরে হচ্ছে আমাদের একদম লাস্টে কিন্তু একটা ব্র্যাকেটের মধ্যে, বন্ধনীর মধ্যে বাই ইউ লিখতে হবে। ঠিক আছে, বাই ইউ, কেননা ইম্পারেটিভ সেন্টেন্স যা হয় না কেন সব কিন্তু ইউকে কেন্দ্র করে হয়। ঠিক আছে, যদি আমি তোমাকে বলি যে 1 গ্লাস জল দাও, ঠিক আছে, তাহলে 1 গ্লাস জল দাও এইভাবে বলা হলো, কিন্তু আমি অ্যাকচুয়ালি বললাম তুমি 1 গ্লাস জল দাও, মানে তোমাকে উদ্দেশ্য করে বললাম। সুতরাং এখানে বাই ইউ কিন্তু অবশ্যই থাকা উচিত, কিন্তু উজ্জ্ব থাকে। ঠিক আছে, সুতরাং এখানে কিন্তু প্যাসিভ ভয়েস করার সময় আমরা লাস্টে বাই ইউটা লিখে দেবো। ঠিক আছে, দেখো একটা এক্সাম্পলের মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। দেখো, প্রথমে অ্যাক্টিভ ভয়েসে তোমাদের করা আছে কি না, হেল্প দ্য বিগার। ঠিক আছে, তাহলে হেল্প দ্য বিগার মানে হচ্ছে ভিক্ষুকদের সাহায্য করো। ঠিক আছে, হেল্প মানে সাহায্য করা, বিগার মানে ভিক্ষুক, তাহলে এইটাই হচ্ছে একটা অনুরোধ কাউকে বলা হলো। ঠিক আছে, তাহলে এইটার ক্ষেত্রে আমরা ওই যে গঠনটা শিখলাম সেই গঠন অনুযায়ী আমরা কী বসিয়ে দেবো? প্রথমে লেট বসিয়ে দেবো, লেট। তারপরে দেখো এই বাক্যটার মধ্যে অবজেক্ট কিন্তু এটা, ঠিক আছে, সাবজেক্ট কিন্তু ইউ থাকবে, ইউ। ঠিক আছে, এই ইউটা কিন্তু উজ্জ্ব থাকবে। এখানে আছে কিন্তু ইউ কিন্তু নেই তা নয়। হেল্প দ্য বিগার মানে ইউ হেল্প দ্য বিগার, তুমি ভিক্ষুককে সাহায্য করো, কিন্তু ইউটা সাধারণতভাবে উচ্চারণ হয় না। তো সেটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে এই বিগারটা, এটা হচ্ছে ইউটা হচ্ছে যেটা উজ্জ্ব আছে সেটা হচ্ছে সাবজেক্ট, হেল্পটা হচ্ছে মেন ভার্ব, আর দ্য বিগারটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, তাহলে লেট প্রথমে বসিয়ে দেওয়া হলো, তারপর অবজেক্ট বসে গেল, তারপরে বি বসে গেল, বি, তারপরে ভি3 ফর্ম অর্থাৎ ভার্বের ভি3 ফর্ম হচ্ছে হেল্পড, তারপর ব্র্যাকেটে থাকলো বাই ইউ। ঠিক আছে, এইভাবে কিন্তু খুব সহজে তোমরা ইম্পারেটিভ সেন্টেন্স করতে পারবে। তো ইম্পারেটিভ সেন্টেন্স করার জন্য তোমরা কিন্তু এই গঠনটা অবশ্যই খাতাতে তুলে নিও এবং এই গঠনটা কিন্তু ভালো করে মুখস্থ করে নিও। মুখস্থ কিছুই না, বিভিন্ন রকমের এই ভিডিওতে যে দেওয়া হবে এক্সাম্পল, সেই এক্সাম্পলগুলো তোমরা নিয়ে প্র্যাকটিস করতে, এইরকম গঠন অনুযায়ী প্র্যাকটিস করতে থাকবে, করতে দেখবে তোমরা খুব সহজেই ইম্পারেটিভ সেন্টেন্সের উপরে ভয়েস তোমরা করতে পারবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এবারে চলো বইতে আমরা সেই এক্সাম্পলগুলো নিয়ে আলোচনা করি। দেখো, এখানে দিয়েছে প্যাসিভ ভয়েস অফ ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, অনুজ্ঞাসূচক বাক্যের প্যাসিভ ভয়েস। তো যেভাবে শেখানো হলো দেখো তোমাদের সব সেইভাবে আছে। অ্যাক্টিভ ভয়েস এখানে দেওয়া আছে ডু ইট। ঠিক আছে, শুধুমাত্র দেওয়া আছে ডু ইট।
তাহলে নিয়ম অনুযায়ী এখানে করে দাও, লেট প্রথমে বসিয়ে দাও, তারপরে বসো ইট। এই যে ইটটা হচ্ছে এখানে অবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হচ্ছে ইট, আর এখানে সাবজেক্ট হচ্ছে কিন্তু ইউ, যেটা উজ্জ্ব আছে, ঠিক আছে। তাহলে লেট প্রথমে বসছে, তারপর নিয়ম অনুযায়ী এখানে সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট আকারে বসে গেছে, তারপরে নিয়ম অনুযায়ী একটা বি বসে গেছে, তারপর ডু V3 ফর্ম হচ্ছে ডান, আর ব্র্যাকেটে থাকবে বাই ইউ, তাহলে লেট ইট বি ডান, ঠিক আছে। একইভাবে তোমরা এইগুলো সমস্তগুলো কিন্তু এইরকম সিস্টেম অনুযায়ী হবে, ঠিক আছে। দেখো ভিখারিটিকে সাহায্য করো, হেল্প দ্য বিগার, ঠিক আছে, তাহলে লেট দ্য বিগার বি হেল্পড, ঠিক আছে, বাই ইউ। জামা কাপড়গুলি ধো, তাহলে ওয়াশ দ্য ক্লথস, ঠিক আছে, তাহলে ইউ কিন্তু এখানে আছে, তাহলে ইউ ওয়াশ দ্য ক্লথস, তাহলে ইউটা সাবজেক্ট, ওয়াশটা হচ্ছে ভার্ব, আর দ্য ক্লথসটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা এটা শুরু করার আগে কী বসাবো, তাহলে লেট বসিয়ে দেবো, তারপরে বসাবো এই যে অবজেক্টটা এখানে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট আকারে বসিয়ে দেবো, তাই বসানো হয়ে গেছে। তারপরে একটা বি বসে গেছে এবং V3 ফর্ম হচ্ছে ওয়াশের, V3 ফর্ম হচ্ছে ওয়াশড, ঠিক আছে, তাই ওয়াশড বসে গেছে। তাহলে লেট দ্য ক্লথস বি ওয়াশড, ঠিক আছে, তারপরে ব্র্যাকেটে বাই ইউ থাকবে, ঠিক আছে। দেখো খুব সহজে তোমরা করতে পারছো, তোমরা হচ্ছে চেষ্টা করো, যেভাবে বোঝাচ্ছি অবশ্যই কীরকম করে বুঝতে সহজ হচ্ছে কিনা তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও, ঠিক আছে। তারপর দেখো তাকে একটি আপেল দাও, তাহলে গিভ হিম অ্যান অ্যাপেল করা হলো, তাহলে এখানে সাবজেক্টটা তো ইউ থাকবে, আর এই যে গিফটটা হচ্ছে এটা হচ্ছে মূল ভার্ব, আর হিম অ্যান অ্যাপেল এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। এবার এটা কিন্তু দুটো অবজেক্ট আছে, দেখতে পাচ্ছ, একটা হচ্ছে হিম, একটা হচ্ছে অ্যান অ্যাপেল, ঠিক আছে। তাহলে এই অ্যান অ্যাপেলটা আগে করা হবে এবং হিমটা পরে করা হবে, ঠিক আছে। দেখো তাহলে প্রথমে লেট বসানো হয়েছে, তাহলে লেট বসিয়ে দেওয়া হয়েছে, তারপরে অ্যান অ্যাপেলটা আগে তারপরে করে দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে বি বসছে, এবং গিফটটা যেহেতু মূল ভার্ব, তার V3 ফর্ম হচ্ছে গিভেন করে দেওয়া হয়েছে, তারপরে হিম করে দেওয়া হয়েছে, ঠিক আছে, গিভেন টু হিম, ঠিক আছে, বা ইউ করে দেওয়া হয়েছে, তাহলে লেট অ্যান অ্যাপেল বি গিভেন হিম বাই ইউ, ঠিক আছে। দেখো ডু ইটের মতো ডু দিসটাও হবে, একই রকম হবে, তাহলে লেট দিস বি ডান, ঠিক আছে। তাহলে খুব সহজে তোমরা করতে পারছো, একেবারেই সহজ, দেখতে পাচ্ছ যেগুলো করা আছে তোমরা অবশ্যই দেখে নিও, এবং এগুলোকে তুলে নিয়ে তোমরা খাতাতে প্র্যাকটিস করো, দেখবে তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের উপর যে ভয়েসটা রয়েছে সেটা কিন্তু খুব সহজে তোমরা করতে পারছো, ঠিক আছে। দেখো আর দেখো চা তৈরি করো, তাহলে মেক টি, এই ছোটোগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু অবশ্যই আসে, হ্যাঁ। তো সেক্ষেত্রে কিন্তু অনেকেই পারো না, তো এই গঠনটা যেভাবে শেখাচ্ছি সেভাবে যদি শিখতে পারো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই এই সমস্তগুলো করে আসবে, ঠিক আছে। তাহলে মেক টি, তাহলে ইউ মেক টি, ঠিক আছে, তাহলে এখানে মেকটা হচ্ছে ভার্ব আর টিটা হচ্ছে অবজেক্ট, ইউটা হচ্ছে সাবজেক্ট, তাহলে বসাও লেট বসিয়ে দেওয়া হলো, তারপরে কি টিটা হচ্ছে অবজেক্ট, তাহলে টি বসিয়ে দেওয়া হলো, তারপর টির পরে একটা বি বসবে, বি, আর মেকের V3 ফর্ম হচ্ছে মেট, আর বাই ইউটা পাশে বসে গেল, ঠিক আছে। এবারে একটা নেগেটিভ সেন্টেন্স দেখো, এখানে দেখো এই যে ছেলেটিকে মেরো না, ঠিক আছে, নেগেটিভ সেন্টেন্স দেখো, তাহলে ডু নট বিট দ্য বয়, তাহলে ইউ ডু নট বিট দ্য বয়, এভাবে হবে, ঠিক আছে। বিট মানে হচ্ছে মারা বা আঘাত করা, ঠিক আছে, দ্য বয়, তাহলে দেখো প্রথমে তাহলে কী হবে, লেট বসে গেল, ঠিক আছে, আমি আগেই বলেছিলাম যে নেগেটিভ সেন্টেন্স থাকলে লেটের পরে নট বসেছে, তাই নট বসে গেছে। তারপরে এখানে অবজেক্ট কোনটা, অবজেক্ট হচ্ছে দ্য বয়, সাবজেক্ট হচ্ছে এখানে ইউ যেটা উজ্জ্ব আছে, তাহলে লেট নট দ্য বয়, তারপরে একটা বি বসছে, এই যে বিটের V3 ফর্ম হচ্ছে বিটেন, ঠিক আছে, বিটেন বসে গেল, তারপরে বাই ইউ নিয়ম অনুযায়ী বসে গেল, ঠিক আছে। একইভাবে সবগুলো আশা করি বুঝতে পারছো। এবার দেখো যে গঠন রীতিগুলো এখানে দেওয়া আছে, যেগুলো আমি তোমাদের প্রথমেই করালাম ক্লাস শুরুর পূর্বে, তো সেই গঠনগুলো এখানে ভালো করে দেওয়া আছে, একটা ছকের মাধ্যম দিয়ে কিন্তু এখানে সেই গঠনটাকে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো এখানে ব্যতিক্রমী কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো আলোচনা করে দিই, তোমরা ভালো করে বুঝতে পারবে। বলছে ইম্পারেটিভ সেন্টেন্সে সেকেন্ড পার্সেন্টে কর্তা উজ্জ্ব থাকে, ঠিক আছে, কর্তা মানে ইউ তো উজ্জ্ব থাকে, আমি বললাম যে ইউ কিন্তু আছে তা নয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ যেটা উজ্জ্ব বলা হয়, ঠিক আছে। তাই বলছে আবার দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে শুধুমাত্র ফার্স্ট ও থার্ড পার্সনে অ্যাক্টিভ ভয়েসে বাক্যটি লেট দিয়ে শুরু হতে পারে, সেক্ষেত্রে প্যাসিভ ভয়েস করার সময় লেট দিয়েই বাক্যটি শুরু হয়, ঠিক আছে। তাহলে অ্যাক্টিভ ভয়েসেও অনেক সময় সবসময় যে প্যাসিভ ভয়েসে যে দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু অ্যাক্টিভ ভয়েসগুলোতে কিন্তু লেট দিয়ে শুরু হয়নি, দেখতে পাচ্ছ, হেল্প দ্য বিগার, ডু ইট, হ্যাঁ, ওয়াশ দ্য ক্লথ, এগুলো কিন্তু সব অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে। এই অ্যাক্টিভ ভয়েসে কিন্তু লেট দিয়ে শুরু হয়নি, কিন্তু এবারে কোনো ক্ষেত্রে বলছে যে অ্যাক্টিভ ভয়েসেও কিন্তু শুধুমাত্র ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সনেও অ্যাক্টিভ ভয়েস দিয়ে ভয়েসে বাক্যটি লেট দিয়ে হতে পারে, সেক্ষেত্রে প্যাসিভ ভয়েস করার সময় ওই লেট দিয়ে শুরু হয়, ঠিক আছে। যেমন ধরো অ্যাক্টিভ ভয়েসে কী আছে, এটা আমাকে করতে দাও, তাহলে লেট মি ডু ইট, ঠিক আছে, দেখো এই বাক্যটা কিন্তু লেট দিয়ে শুরু হয়েছে, তাহলে লেট মি ডু ইট, তাহলে লেট দেখে তোমরা আবার ঘাবড়ে যাবে না, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে এক প্রকার বাক্য, তো যাই হোক না কেন তোমরা প্যাসিভ ভয়েস করার সময় যে নিয়মটা শেখালাম সেই নিয়ম অনুযায়ী তোমরা করবে, ঠিক আছে। তাহলে লেট ইট বি ডান বাই মি, একইভাবে সমস্তগুলোই করা হয়েছে এখানে, ঠিক আছে। তারপর দেখো উপরোক্ত প্যাসিভ ভয়েসের উদাহরণগুলি গ্রামাটিক্যাল হলেও ব্যবহারে পাওয়া যায় না, এইগুলো যেগুলো বলা হলো এগুলো কিন্তু নিয়ম অনুযায়ী গ্রামাটিক্যাল ব্যবহারে
উদাহরণগুলি বলছে গ্রামাটিক্যালে খুব একটা দেওয়া যায় না, এগুলো অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার করার রীতি হয়, ঠিক আছে। মানে এই যে অ্যাক্টিভ ভয়েসে যেগুলো দেওয়া আছে এগুলো কিন্তু এভাবে করা হয় না, সাধারণভাবে এইভাবেই করা হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, আবার নিম্নলিখিত পদ্ধতিতেও ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করা যায়। সবসময় যে লেট দিয়ে বা এইসব দিয়ে করা হবে তা কিন্তু নয়, অনেক সময় কিন্তু ব্যতিক্রম আকারেও আমরা ইম্পারেটিভ সেন্টেন্স করতে পারি, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে এবং বাক্যগুলোকে চিনে নিতে হবে, ঠিক আছে। তাহলে দেখো অ্যাক্টিভ ভয়েসে কী বলছে এখানে, যে তাকে আসতে বলো, তাহলে টেল হিম টু কাম, ঠিক আছে। তাহলে টেল হিম টু কাম, তাকে আসতে বলো, এটাকে আমরা যদি প্যাসিভ ভয়েস করি তাহলে হি শুড বি টোল্ড টু কাম, ঠিক আছে। এখানে কিন্তু লেট দিয়ে শুরু করা হয়নি, ঠিক আছে। কিপ ইউর প্রমিস, তাহলে তোমার কথা রাখো, তাহলে ইউর প্রমিস শুড বি কেপ্ট, ঠিক আছে, এভাবে করা হয়েছে। তাহলে বিছানার উপরে বেড কভারটা বিছিয়ে দাও, তাহলে স্প্রেড দ্য বেড কভার অন দ্য বেড, হ্যাভ দ্য বেড কভার স্প্রেড অন দ্য বেড, ঠিক আছে, এটাকে এভাবে করা হয়েছে। এই সেন্টেন্সগুলোকে তোমরা কিন্তু চিনে নিতে হবে এবং এগুলো কিন্তু আরেক রকম পদ্ধতিতেও করা যেতে পারে। আগে যেটা দেখালাম লেট দিয়ে করা যেতে পারে, লেট দিয়েও করা যেতে পারে, আবার এখানে যেভাবে দেওয়া আছে এভাবে কিন্তু সেন্টেন্সগুলোকে আমরা প্যাসিভ ভয়েসে ইম্পারেটিভ সেন্টেন্সে করতে পারি, ঠিক আছে। দেখো এরপরে যেটা দেওয়া আছে, দেখো মাঠের ঘাস থেকে দূরে থাকুন, প্লিজ কিপ অফ দ্য গ্রিন, প্লিজ কিপ অফ দ্য গ্রিন, ঠিক আছে। তাহলে এখানেও দেখো এই যে প্লিজের জায়গায় কিন্তু করে দেওয়া হলো ইউ আর রিকোয়েস্টেড টু, ঠিক আছে, কিপ অফ দ্য গ্রিন, শুধুমাত্র প্লিজের জায়গায় এখানে করে দেওয়া হলো ইউ আর রিকোয়েস্টেড টু কিপ অফ দ্য গ্রিন, অথবা ভিজিটর্স আর রিকোয়েস্টেড টু কিপ অফ দ্য গ্রিন। এগুলো এইভাবে যে করা হচ্ছে এগুলো কিন্তু পরবর্তীকালে রাইটিং স্কিলের জন্য লাগবে, যখন তোমাদের নোটিশ শেখানো হবে, ঠিক আছে। যখন নোটিশ লেখা শেখানো হবে তখন কিন্তু এইগুলো তোমাদের লাগবে, ঠিক আছে। সুতরাং ভালো করে এই সেন্টেন্সগুলোকে চিনে নাও এবং কোথায় কীভাবে লাগানো হচ্ছে ভালো করে দেখতে থাকো, ঠিক আছে। দেখো জুতো বাইরে রাখুন, তাহলে লিভ ইউর শুজ আউটসাইড দ্য রুম, ঠিক আছে। তাহলে এখানে কী হবে, লিভ ইউর শুজ আমরা এইভাবে করতে পারি যে ইউ আর রিকোয়েস্টেড টু লিভ ইউর শুজ আউটসাইড দ্য রুম। তোমরা অনেক সময় হয়তো কোনো বড় বড় জায়গায় এইসব এরকম টাইপের সেন্টেন্স তোমরা দেখবে, অর্থাৎ বড় বড় জায়গায় কোনো ক্লাবে হতে পারে বা কোনো একটা বড় হয়তো গেস্ট হাউসে হতে পারে, সেক্ষেত্রে এরকম দেওয়া থাকে, ঠিক আছে, যে জুতো বাইরে রাখুন, হ্যাঁ। তারপর দেখো প্রয়োজন না হলে ট্রেনের চেন টানবে না, তাহলে ডু নট পুল দ্য ট্রেন চেন আনলেস রিকোয়ার্ড, ঠিক আছে। তাহলে প্যাসিভ ভয়েস করা আছে দ্য চেন মানে ট্রেন চেন ইজ নট টু বি পুলড আনলেস রিকোয়ার্ড, এইভাবে একটা করা হলো। এখানে কিন্তু লেট দিয়ে বি দিয়ে করা হয়নি, ঠিক আছে। এগুলো কিন্তু একরকমভাবে করা হচ্ছে। কি বলছে এখানে, উপরোক্ত ক্ষেত্রগুলিতে প্যাসিভ ভয়েস করার সময় বাক্যের অর্থ বুঝে হ্যাভ, পুড বা উচিত অর্থে শুড ব্যবহার করা হয়। যেখানে উচিত অর্থাৎ তোমার এই কাজটা করা উচিত, তোমার এই কাজটা করা উচিত নয়, এরকম একটা অর্থে কিন্তু আমরা শুড ব্যবহার করি, ঠিক আছে। তাহলে কখনো আমরা হ্যাড ব্যবহার করব, কখনো পুড ব্যবহার করব, কখনো শুড ব্যবহার করব। এটা কখন করব না, বাক্যের অর্থ বুঝে, ঠিক আছে। কোনো ক্ষেত্রে বাক্যটি ইউ আর রিকোয়েস্টেড দিয়ে শুরু করতে হয়, তবে কোনো নির্দিষ্ট নিয়মের ক্ষেত্রে খাটে না, বাক্যের অর্থ বুঝে প্রয়োজন মতো প্যাসিভ ভয়েস করতে হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আশা করি ইম্পারেটিভ সেন্টেন্সে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না, অর্থাৎ যা শেখানো হলো তোমরা খুব সহজেই সেটা করতে পারবে, ঠিক আছে। এই ভয়েস চেঞ্জ কীভাবে করা হয় পুরো ভিডিওটা তোমার প্লেলিস্ট থেকে দেখে নিও। যারা ফার্স্ট টাইম চ্যানেলটা দেখছো তাদেরকে অনুরোধ করছি তোমরা চ্যানেলটিকে অবশ্যই আজকে সাবস্ক্রাইব করে নিও, যাতে এরকম হেল্পফুল ভিডিও তোমরা পেতে পারো, খুব সহজেই বেসিক লেভেল থেকে গ্রামার শিখে অ্যাডভান্স লেভেলে পৌঁছে যেতে পারো, ঠিক আছে। আজকের মতন এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, টাটা।